আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আমি এই যে সজনে ডাঁটা দিয়ে, রুই মাছ দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। মাছটা ভেজে নিচ্ছি, আর আমি আজকে মাছটা একটু কড়া করেই ভেজে নিচ্ছি। আর এই মাছটা ভাজা হয়ে গেলে আমি কুমড়ো বড়িটাও ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এই যে কুমড়ো বড়িটাও ভেজে নিচ্ছি। আর কুমড়ো বড়ি কখনো কড়া করে ভাজবেন না, হালকা ভেজে নিতে হয়। আর এটা আমি বড়িটা উঠিয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি তো সবসময়ই বলি যে মশলা ভালোভাবে কষাবেন, কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারিটা কিন্তু ভালো হয় না। তার জন্য মশলাটা সবসময় আমি কষিয়ে নিই বেশি করে। আর মশলা কষানোর পরে একটু পানি দিয়েছি, আর বলক আসলে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। আর এই মাছটা কষানো হয়ে গেলে মাছটা আমি উঠিয়ে নেব। আর উঠানোর পরে যে এই মশলাটা থাকবে, এই মশলাটার মধ্যে আমি কিন্তু সজনে ডাঁটা আর আলুটা দিয়ে কষিয়ে নেব। যেই মশলাটা দিয়ে আমি সুন্দর মতো কষাবো। আর এইভাবে রান্না করলে এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে। আমি সুন্দর মতো এখানে কষিয়ে পানিটা শুকিয়ে নেব। আর শুকিয়ে নিলে তারপরেই আমি ঝোলের পানিটা দিব। আর সজনে ডাঁটা কেটে কুটে কখনো পানি দিয়ে ভিজিয়ে রাখবেন না, ভিজিয়ে রাখলে কিন্তু ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না, আর ফেটে ফেটেও যায়। এই জন্য যখনই রান্না করবেন তখনই শুধু ধুয়ে নেবেন। আগে থাকতে অনেকে পানির মধ্যে ভিজিয়ে রাখে, এটা করবেন না। আর এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। আমি বেশি ঝোল রাখবো না, এমনই রাখবো। আর নামানোর আগ দিয়ে আমি একটু জিরা ভাজা গুঁড়ো দিব। আমি বেশিরভাগ চেষ্টা করি মাছের তরকারিতে জিরা ভেজে দিতে, কারণ জিরা ভাজার যে ফ্লেভারটা এটা ভালো লাগে। এই যে এরকমই ঝোল থাকবে, আমি এরকমই নামিয়ে নেব। এই দেখেন বড়িগুলার ভিতরেও ঝোল চলে গিয়েছে, সিদ্ধ হয়েছে। আমি ভালো করে দেখছি সিদ্ধ হয়েছে নাকি। আমি চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি, আর এখনই নামিয়ে নেব। আর নামানোর আগে আমি জিরাটা ভেজে নেব। জিরাটা ভেজে তারপরে এর উপরে দিয়ে ছিটিয়ে দেব। ওকে, আল্লাহ হাফেজ।